নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের ৬৪৭টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মাঠ থেকে আরো বিস্তারিত জানাবেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, আমাদের জানান যে কি অবস্থা সেখানে, নির্বাচনী আমেজ কেমন চলছে, যেহেতু আজ সব ধরনের সরঞ্জাম সেখানে পৌঁছানো হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। আলামিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা জানি ইতোমধ্যে সারা দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে। সেখানে কি অবস্থা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, নির্বাচনী পরিবেশ কেমন? মাঠের সামনে যদি বলি যে আপনাকে সকাল থেকে কিন্তু নির্বাচনীয় যে সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু পাঠানো হচ্ছে। বিশেষ করে যদি আপনাকে বলি যে হবিগঞ্জ জেলায় যে ৪টি আসনে ৬৪৭টি ভোট কেন্দ্র রয়েছে, সেই প্রতিটি কেন্দ্রে কিন্তু যারা প্রিসাইডিং অফিসার তারা কিন্তু তাদের নিজ দায়িত্বে এবং তারা কিন্তু আসলে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। আহ, এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে হবিগঞ্জের যে আহ ৯টি উপজেলা রয়েছে, সেই ৯টি উপজেলার আহ প্রতিটি উপজেলায় কিন্তু আসলে সকাল থেকে নির্বাচনীয় যে সরঞ্জাম সেটি বিতরণ করা হচ্ছে। আমরা এই নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে হবিগঞ্জে যে ৪টি আসন, সেই আসনগুলোতে আহ ১০৯টি ১০৩টি ভোট কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে। সে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও কিন্তু তিনি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং বিশেষ করে আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা আহ, আহ, প- যারা প্রিসাইডিং অফিসার তারা কিন্তু তাদের কর্মকর্তাদের নিয়ে তারা কিন্তু আসলে ভোটের যে সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছেন। সব মিলে যদি আমি আপনাকে বলি যে হবিগঞ্জে ২৫ জন প্রার্থী রয়েছেন ৪টি আসনে। সেই ৪টি আসনে এখন পর্যন্ত আসলে কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা আসলে ঘটেনি। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে হবিগঞ্জে আ আ যে জি।